মনে করুন এই গেট দিয়ে ঢুকছেন সুভাষচন্দ্র বসু। মাঠে স্বদেশি পণ্যের বিরাট মেলা বসেছে। অথবা ঠিক এই চেয়ারটিতে বসেই গান করছেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বা এই রকম কোনো একটি রোয়াকে বসে থাকা বাচ্চারা পুলিশ দেখলেই শ্যামাসঙ্গীত গাইছে। কারণ এখানের একটি বাড়িতে নিয়মিত যাতায়াত রাসবিহারী বসু ও কানাইলাল দত্তের মতো মানুষের। গান তাদের সাবধান করবে। অবাক হচ্ছেন নিশ্চয়ই। ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালি বিপ্লবীদের কর্মকাণ্ড আজও আমাদের রক্তে আগুন জ্বালিয়ে দেয়। তাদের মতো আপনজন আমাদের আর কেউ নেই। অনুশীলন সমিতি বা যুগান্তর দলের মতো সংগঠনগুলি আজ হারিয়ে গেছে। কিন্তু যদি বলি সেই সময়ের একটি প্রতিষ্ঠান এখনো একইভাবে লেগে আছে দেশ গঠনের কাজে। আমাদের আকুতি এক, আমাদের লক্ষ্য এক, আমাদের মন্ত্র এক। আমরা সকলেই প্রবর্তক সংঘের ছাত্র। 1920 সালে ঋষি অরবিন্দের অনুপ্রেরণায় চন্দননগরে প্রবর্তক সংঘের প্রতিষ্ঠা করেন শ্রী মতিলাল রায়। আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি স্বাধীনতা আন্দোলনেও পূর্ণ যোগদান করে প্রবর্তক সংঘ। বিপ্লবীদের বোমা বাঁধার কাজ হোক কিংবা পিস্তল সংগ্রহ, সব কিছু এখান থেকে হতো। শুনলে অবাক হবেন, 1912 সালে রাসবিহারী বসুর নেতৃত্বে দিল্লিতে যেই বোমা বসন্ত বিশ্বাস লর্ড হার্ডিঞ্জকে মেরেছিলেন, সেই বোমা এই বাড়িতেই বানানো হয়েছিল বিপ্লবী মনীন্দ্র নায়কের দ্বারা। ওনার বাড়িও ঠিক পিছনেই। সেই বোমাটি টেস্ট করার সময় শ্রী মতিলাল রায়ের বাড়ির দেওয়ালে হয়ে যাওয়া ফাটল আজও গেলে দেখতে পাবেন। মন ভারী হয়ে উঠবে। এই হলো সেই ঘর যেখানে ঋষি অরবিন্দ আত্মগোপন করেছিলেন। এই ঘরে বসে রবীন্দ্রনাথ ঠাকুর একটি গান গেয়েছিলেন। গানটির নাম আপনাদের সামনে। এখানে আসা বিপ্লবীদের লম্বা লিস্টে আপনি সবাইকে খুঁজে পাবেন। সেই সময়ে জুট মিল, এগ্রো ফার্ম ছাড়াও প্রবর্তক ব্যাংকও চলত, যা মতিলাল রায়ের মৃত্যুর পর এলাহাবাদ ব্যাংকের সঙ্গে জুড়ে যায়। শ্রী মতিলাল রায়ের সেই বাড়ি আজ প্রবর্তক লেডিস হোস্টেলের অংশ। এলাকায় আজও প্রবর্তক সংঘের 4টি স্কুল,